সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমি একজন 16তম শিক্ষক নিবন্ধনধারী এবং স্কুল 2 পর্যায়ে কারিগরি শাখার একজন ট্রেড ইনস্ট্রাক্টর। তো সেই হিসেবে আমার শিক্ষক নিবন্ধনের একটি পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আমি যেভাবে পড়াশোনা করে সহজে 16তম শিক্ষক নিবন্ধন পাশ করেছিলাম সেই বিষয়টি বলবো। আসলে শিক্ষক নিবন্ধন এমন একটি প্রক্রিয়া, যারা আসলে সিলেবাস না বুঝে পড়াশোনা করে তারা কিন্তু পাশ করতে পারে না। আবার এক শ্রেণীর প্রার্থী রয়েছে তারা শুধু শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি স্কুলের যে সহকারী শিক্ষক এই লাইনেই পড়াশোনা করে, তাদের জন্য আরেক সিস্টেম রয়েছে। তো সর্বদিক থেকে যারা শুধুমাত্র হাই স্কুলের বা শিক্ষক নিবন্ধন দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই কথাটি, অর্থাৎ আপনি যেন শর্টকাটে অতি দ্রুত যেন আপনার প্রিলি সিলেবাসটা শেষ করতে পারেন, সেই পরামর্শটাই আমি আপনাদের দেব। তবে পরামর্শ দেওয়ার আগে আপনাদের অবশ্যই ভাবতে হবে যে না পড়ে বা অল্প 200, 250, 300, 500 এমসিকিউ পড়ে আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করব, এরকম কিছু নাই। কিছু সিট ব্যবসায়ী আছে, এই যে ভাই 2000 এই এমসিকিউ পড়লেই আপনি শতকরা 60%, 70%, 80% এমসিকিউ পরীক্ষায় পাশ করবেন। ভাই এতটা সহজ বিষয় নয়। এজন্য আপনাকে 4টি বিষয়ে মোটামুটি সাময়িক ধারণা থাকতে হবে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এজন্য আপনাকে সর্বপ্রথম একটি ভালো শিক্ষক নিবন্ধন গাইড সিলেক্ট করতে হবে, এবং সেক্ষেত্রে ভালো শিক্ষক নিবন্ধন গাইড হলো আপনার শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, যেটা গাজী মিজানুর রহমান বা বিসিএস ক্যাডারভুক্ত গাজী মিজানুর রহমান স্যারের বই। আরেকটা হলো তন্ময় স্যারের লার্নিং স্কুলের 19তম শিক্ষক নিবন্ধন স্কুল এবং স্কুল 2 পর্যায়ে বা কলেজ পর্যায়ে রয়েছে, সেটি শর্টকাট। এটি পড়বেন। এই দুটি বইয়ের যে কোনো একটি বই যদি আপনারা বেছে নেন, নিয়ে ধারাবাহিকভাবে পড়লে ইনশাল্লাহ পাস আসবে। তারপরে যারা একেবারে গণিতে দুর্বল তাদের জন্য কিন্তু লার্নিং স্কুলের জব ম্যাথের একটি বই আছে, যেখানে 508টি অঙ্ক রয়েছে। যদি আপনারা 3 থেকে 4টি মাস নিয়মিত একটি করে অঙ্ক করেন, তাহলে আশা করি যায় যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কম করে হলেও 15 অ্যান্সার, যারা একেবারে দুর্বল তারা 12 থেকে 15 অ্যান্সার করতে পারবেন, এবং যারা সবল তারা 20 অ্যান্সার করতে পারবেন। তো যারা শিক্ষক নিবন্ধন দিবেন তারা কোনো একটি অংশে যদি ধরেন আপনি অঙ্ক পারেন না, তাহলে আর বাদ বাকি 3টা 75 আছে, ওই 75 মধ্যে 40 তুলব। আসলে এরকম হয় না, মানে এক্সট্রা 3টাতে দিয়ে আপনি 40 মার্ক তুলবেন এবং সেখান থেকে পাস করবেন, এরকম প্রার্থীর সংখ্যা হয়তো হাতে গোনা 5% থাকে, কিন্তু আর 95%ই ফেল করে। তাই আপনাকে 4টি বিষয়ে হাত দিতে হবে, এবং আপনার যে সিলেবাস রয়েছে স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, এই সিলেবাসকে সর্বপ্রথম আগে বুঝতে হবে। সিলেবাস না বুঝে পড়া যাবে না। এবং বাংলার জন্য সবচেয়ে পারফেক্ট একটি বই হবো 9ম 10ম শ্রেণী বাংলা ব্যাকরণ, এবং সেখানে যে সিলেবাস দেওয়া রয়েছে, যেমন সমাস রয়েছে, কারক রয়েছে, তারপরে বিপরীতার্থক শব্দ রয়েছে, সাধু ভাষা, চলিত ভাষা রয়েছে। তো এই যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো ধরে ধরে বিগত যে শিক্ষক নিবন্ধনে এসেছিল সেই প্রশ্নটি সহ কোনগুলো পড়বেন, সামনেরগুলো পড়ার দরকার নাই। 13তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম যে শিক্ষক নিবন্ধন, এই পুরাটা সিস্টেম 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ এই 6টি নিবন্ধনে প্রিলিমিনারিটি পড়বেন। আর ওই বিসিএস এর রিসেন্ট 2টি বিসিএস এর, অর্থাৎ যদি আপনি 19-এ পরীক্ষা দেন, এর মধ্যে যে 2টি বিসিএস বা 3টি বিসিএস এর প্রিলিমিনারিটা আপনার ইচ্ছা করলে পড়তে পারেন। এটি পড়লে মোটামুটিভাবে আপনি শিক্ষক নিবন্ধন পাস করতে পারেন। তবে একটি বিষয় বলি, যে আপনি যদি গণিত অথবা ইংরেজি কোনো অংশে একটিতে দুর্বল হন, তাহলে শিক্ষক নিবন্ধন পাস করাটা অনেকটা কঠিন। তো সেই ক্ষেত্রে আপনার কিছু মুখস্থ বিদ্যা রয়েছে, এমন কিছু টেকনিক রয়েছে, সেগুলো রপ্ত করলে আপনি এই 19তম শিক্ষক নিবন্ধন লিখিত হয়ে পাস করতে পারবেন। যেমন আপনি ধরেন এই লার্নিং স্কুল কিংবা গাজী মিজানুর রহমান স্যারের বই কিনলেন এবং বাংলা ব্যাকরণটা নিলেন এবং প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিলেন। নেওয়ার পরে আপনার সিলেবাসটা প্রথমে আগে বুঝে নিতে হবে যে সিলেবাসে আসলে কী আসছে। যেমন গণিত আপনি যখন পড়বেন, গণিতে কি শর্টকাট যে গণিতগুলো সেগুলো এসেছে, যেমন সুদ কষা এসেছে, লাভ ক্ষতি এসেছে, তাহলে লাভ ক্ষতির কোন অঙ্কগুলো আসে এগুলো আপনি দেখতে হবে। দেখে বানাইয়া আপনি জানি ওই সংখ্যা ডিজিট চেঞ্জ করে দিলেও আপনি পারেন, ঠিক সেই নিয়মে পড়তে হবে। আসলে কি সরাসরি 50টা গণিত থাকলো, সেখানে সরাসরি একেবারে প্রশ্ন হুবহু তুলে ধরলো, এরকম পরীক্ষা কিন্তু শিক্ষক নিবন্ধন নয়। তাই একটু কঠোর পরিশ্রমও করতে হবে। শীত ব্যবসায়ের মতো ওই 2000, 2500, 1500 আপনার এমসিকিউ পড়লেই যে আপনি পাস করবেন, বিষয়টি এমন নয়। তাই সিলেবাস ধরে শর্টকাট টেকনিকে, মানে 13 থেকে 17 যে
নিবন্ধন পরীক্ষাটি হয়েছিল বা 18 এরই সম্পূর্ণটি পড়বেন, এর নোট পড়বেন। এর পাশাপাশি যে দুটি গাইড দিলাম এই দুটি গাইড রপ্ত করে এবং এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে ইনশাআল্লাহ আপনি কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ওইভাবে পড়বেন যেটা আপনার যেমন শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি অর্থাৎ MCQ টাইপের, যেগুলো আমাদের এই শিক্ষক নিবন্ধন সিলেবাস যে প্রিলির যে সিলেবাস সাথে ম্যাচিং আছে, মিল আছে, ওই ধরনের পড়বেন। যেমন সিনোনিম অ্যান্টোনিম আছে, ইংরেজি রাইট ফর্ম অফ ভার্ব আছে, কম্পিটিং সেন্টেন্স আছে, এইগুলো বারবার পড়ে নেবেন, পড়লেই হবে। এবং আপনার এই সাধারণ জ্ঞানের জন্য আপনার যে সিলেবাসটা রয়েছে, যেমন রিসেন্টলি যে সিলেবাস এবং পুরাতন যে সিলেবাসটা, মানে যেগুলো কোনো চেঞ্জ নাই, যেমন মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল এগুলো কোনো চেঞ্জ নেই, যেগুলো চেঞ্জ নাই সেই বিষয়গুলো বেশি পড়বেন এবং যেগুলো চেঞ্জ হইতে পারে ওই বিষয়গুলো কমাই পড়বেন, কারণ সাধারণ জ্ঞানে এত মুখস্থ করে রাখা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা ইংরেজিটা, গণিতটা এবং বাংলাটারে বেশি গুরুত্ব দিবেন এবং যেগুলো রিসেন্ট সাম্প্রতিক সাধারণ জ্ঞান এগুলো কম গুরুত্ব দিবেন এবং যেগুলো স্থায়ী সাধারণ জ্ঞান, যেমন মুক্তিযোদ্ধা সেক্টর কয়টি বা সাব সেক্টর কয়টি, কে ফোর্সের প্রধান কে ছিল, এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেগুলো স্থায়ী, চেঞ্জ করার কোনো সম্ভাবনা নাই, সেগুলো বেশি বেশি পড়বেন। তাহলে দেখা যায় যে 15টা সাধারণ জ্ঞান অবশ্যই কারেক্ট করতে পারবেন। আশা করি বইগুলো কিনেন, পড়েন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হলে ইউটিউবের সহায়তা নেন এবং আমাদেরকেও মেসেজ করেন যে কোনভাবে আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। এই হলো আমাদের 19তম শিক্ষক নিবন্ধন 2000 প্রিলি পাস করার একটি শর্ট টেকনিক দেখাই দিলাম। আসলে আমি যতই টেকনিক দেখাই দিক না কেন, আপনাকে কিন্তু নিজেরই পড়তে হবে, নিজেরই মুখস্থ করতে হবে, নিজেরই বুঝতে হবে। সেক্ষেত্রে আমরা শুধু পথ দেখাই দিতে পারবো, কিন্তু এর বাইরে আমাদের ভিডিও শুনলে হয়তো আপনাদের মনের ভিতরে এই শিক্ষক হওয়ার একটি আকাঙ্ক্ষা জাগবে, কিন্তু এর মানে এই না যে আকাঙ্ক্ষা জাগলে আপনি পাস করবেন। অনেক প্রার্থী তো থাকে, প্রায় 18 লক্ষ পরীক্ষা দেয়, সেখান থেকে 3 লক্ষ 3.5 লক্ষ পাস করে, তার মানে আর ধরে পড়ে যায়, পড়াশোনা করে না, তারপরে আবার লিখিত পাস করে অনেকে ফেল করে, ভাইভাতে অনেকে ফেল করে, আবার গণবিজ্ঞপ্তিতে যায় অনেকে চাকরি হয় না, মানে নাম্বার কম থাকার কারণে। তার মানে কি শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটা অতটা সহজ না আপনারা বা সিট ব্যবসায়ীরা যতটা সহজ মনে করছে। তো আশা করি সিট না কিনে ওই শিক্ষক নিবন্ধনের গাইড কিনে ঠিক মতো পড়াশোনা করে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের সিলেবাস বুঝে এবং 13 থেকে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি সকল প্রশ্ন এবং ব্যাখ্যা সমাধান করে পরীক্ষা দেন, ইনশাল্লাহ আপনারা পাস করবেন। এর বাহিরে কোনো ওই আপনার শর্ট সাজেশন 100 টাকা, 150 টাকা, 50 টাকা, 500 টাকার একটা সাজেশন তৈরি করলেই হবে, এগুলো সম্পূর্ণ ভুয়া, এগুলোর মধ্যে হাত দিবেন না। আমি যেভাবে বললাম সেভাবে পড়লে 19তম শিক্ষক নিবন্ধন স্কুল টু এবং কলেজ পর্যায়ে ইনশাল্লাহ পাস করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।